এই মুহূর্তে সৌদি প্রবাসীদের নিয়ে একটা কমন প্রশ্ন হলো, মানুষ আসলে সবচেয়ে বেশি যেটা জানতে চাচ্ছে যে এই মুহূর্তে যারা সৌদি আরবে আছে বাংলাদেশি প্রবাসীরা তারা কেমন আছে। এই প্রশ্নটা আমি অহরহ পাই, অনেকেই জানতে চান। এই প্রশ্নটার উত্তর খুব সহজভাবে বললে বেশিরভাগ ভালো আছেন, আবার খারাপ আছেন তাদের সংখ্যাও কিন্তু কম না। এখন ভালো আছেন কারা? যারা ভালো বেতনের চাকরি করেন, কোম্পানি ভিসায় গেছেন, দক্ষ হয়ে গেছেন, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, তারপর হচ্ছে দক্ষ কর্মী যারা, হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে গেছেন, তারা ভালো আছেন। এখন খারাপ আছেন কারা? খারাপ আছেন হচ্ছে যারা গলা কাটা ভিসায় গেছেন। গলা কাটা ভিসা হচ্ছে আপনার ফ্রি ভিসা যেটাকে বলা হয়, অর্থাৎ কোনো কোম্পানির কোনো কাজ না, কোনো কোম্পানির অধীনে তারা ভিসা নিয়ে যাচ্ছেন না, তারা হচ্ছে ফ্রি ভিসা নিয়ে যাচ্ছেন, যেটাকে গলা কাটা ভিসা বলা হয়। যেটাকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার এটাকে নিরুৎসাহিত করে, বারবার নিষেধ করে যে আসলে এরকম গলা কাটা ভিসা বা ফ্রি ভিসায় আপনারা যাবেন না। স্বাভাবিকভাবে যারা এসব বিষয়ে যাচ্ছেন তারা খারাপ অবস্থায় আছেন। অনেকে সৌদি আরবে গিয়ে ঠিক মতো কাজ পাচ্ছেন না। দেখা গেল যে কোম্পানিতে যাচ্ছেন, অন্য দিকগুলো হচ্ছে যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে গিয়ে দেখা গেল তার কাজ নাই, এরকম ঘটনা ঘটছে। কাজ না থাকার কারণ যেটা হচ্ছে বেতন পাচ্ছেন না। আবার অনেক কোম্পানিতে কাজ আছে কিন্তু বেতন হয়তো নিয়মিত হয় না, অনিয়মিত হয়। এগুলো হচ্ছে অদক্ষ কর্মীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এবং খুব স্বাভাবিকভাবেই তারা খারাপ আছেন। এখন আমি এই প্রশ্নটা অবশ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও জিজ্ঞেস করেছিলাম, এআই কে জিজ্ঞেস করেছিলাম যে আসলে প্রবাসী যা বাংলাদেশি যারা আছে সৌদি আরবে আছেন তারা কেমন আছেন। আমাকে এআই যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে এরকম যে সৌদি প্রবাসীদের অবস্থা হচ্ছে মিশ্র। প্রবাসীদের অভিজ্ঞতা, তাদের পেশা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন হচ্ছে। এআই বলছে যে প্রবাসী যারা আছেন, কিছু প্রবাসী আছেন যারা উচ্চ বেতনে কাজ করেন, হ্যাঁ, তাদের তাদের জীবনযাত্রা, তারা ভালো সুবিধা পান, ভালো বেতন পান, আর্থিক সচ্ছলতা আছে। তারা আর অন্য যারা কম বেতন যারা পান তারা অনেক সময় আসলে কাজ পান না, সাংস্কৃতিক সামাজিক নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। এগুলো এআই বলছে। আসলে আর এবার আসলে আমরা আসলে এবার আসুন একটু একটু বিশদভাবে ব্যাখ্যা করি। সৌদিতে ভালো দিক কি? ভালো দিক হচ্ছে উচ্চ বেতনের চাকরি করেন যেসব প্রবাসীরা সৌদি আরবে, তারা খুব কম খরচে থাকার সুযোগ পান। কারণ সৌদি আরবে আসলে থাকা, খাওয়া, জিনিসপত্রের দাম বেশ কম। সৌদির টাকার মান অনেক ভালো, যে কারণে যারা উচ্চ বেতনের চাকরি করেন তারা খুব ভালোভাবে থেকে উচ্চমানের জীবন যাপন করে, ড্রাইভার রেখে, গৃহকর্মী রেখে, তারপরও তারা চাইলে বাংলাদেশে অনেক টাকা পাঠাতে পারেন, রেমিটেন্স পাঠাতে পারেন। হ্যাঁ, পাশাপাশি ওই যে যেটা বললাম যে অর্থ সাশ্রয়ের বিষয় আছে, হ্যাঁ, তারা অনেক টাকা আসলে সেভ করতে পারেন যেহেতু সবকিছুর দাম কম সৌদিতে। আরেকটা হচ্ছে নিরাপদ পরিবেশ। সৌদিতে সাধারণত আসলে সৌদির কর্ম পরিবেশ ভালো, বিশেষ করে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা এই শহরগুলো তো বেশ নিরাপদ শহর। এই শহরগুলোতে খুন খারাপি, আপনার অপরাধের হার খুব কম, অনেকটা নাই বললেই চলে। আর যেসব অপরাধের ঘটনা গণমাধ্যমে আসে আমরা শুনি, সেগুলো আসলে অভিবাসীরাই করে, প্রবাসীরাই করে। বিশেষ করে এক্ষেত্রে পাকিস্তানিদের কথা খুব বেশি শোনা যায়। তারা আসলে নানা ধরনের অপরাধের সঙ্গে আসলে সৌদিতে জড়িয়ে পড়েছে। ছিনতাই থেকে শুরু করে অপহরণ করে মুক্তিপণ আদায়, এই বিষয়গুলো পাকিস্তানিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যায়। তবে ইদানিং কালে আমরা যেটা দেখছি গণমাধ্যমগুলোতে সেটা হচ্ছে যে বাংলাদেশি কিছু প্রবাসী এই কাজগুলোতে জড়িয়ে পড়েছে। তারা বাংলাদেশিদেরকে জিম্মি করছে, বাংলাদেশিদেরকে আটক করছে, নির্যাতন করছে, এবং এই ভিডিও তারা বাংলাদেশে থাকা তার আত্মীয় স্বজনের কাছে পাঠাচ্ছে, বাবা মার কাছে পাঠাচ্ছে এবং মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণ না দিলে তারা আসলে আরো আরো বেশি নির্যাতন চালাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আপনাকে মারধর করছে, আপনাকে ব্যাপকভাবে নির্যাতন চালাচ্ছে, এবং এই ভিডিও আপনার বাবা মার কাছে যদি পাঠায়, আপনার বাবা মা কি টাকা না দিয়ে থাকবে? স্বাভাবিকভাবেই তারা আসলে মুক্তিপণ দিয়ে এই মুক্তিপণ পাঠিয়ে দিচ্ছে। তো এই কাজগুলো বাংলাদেশেরও করছে, বাংলাদেশেরও এই মুহূর্তে সৌদিতে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এখন আমরা চ্যালেঞ্জের জায়গাগুলো আসি, সমস্যার জায়গাগুলো আসি, প্রবাসীরা কি কি সমস্যায় থাকে। প্রথমে যেটা বললাম যে বেতন এবং কাজের নিশ্চয়তা। অনেক প্রবাসী, বিশেষ করে যারা কম বেতনের শ্রমিক, যারা অদক্ষ, যারা খুব ভালো কোম্পানিতে যান না, তারা আসলে ঠিকমতো কাজ পান না। অনেক সময় কাজ পাইলেও ঠিক মতো বেতন পান না। হ্যাঁ, তো তারা তো খুব স্বাভাবিকভাবে খারাপ থাকবে, এটাই খুব স্বাভাবিক। আর একটা সামাজিক এবং সাংস্কৃতিক একটা পার্থক্য আছে। সৌদি আরবের মানুষজনের, সৌদি নাগরিকদের চলাফেরা, আচার আচরণ, জীবনযাত্রা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মতো না, তাই না? তো
তাদের সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক সামাজিক একটা বৈচিত্র্য আছে, এটার সঙ্গে তাল মিলিয়ে চলাটা আসলে বাংলাদেশিদের জন্য কঠিন বটেই। তবে বাংলাদেশিরা আসলে আমাদের অভিযোজন ক্ষমতা এত বেশি, আমরা খুব বেশি এটার জন্য খুব বেশি সমস্যা হয় না। এর বাইরে আর্থিক চাপ আছে, যেমন ধরেন ইকামা ইকামা বা রেসিডেন্ট পারমিটের একটা বিষয় আছে, প্রতি বছর এটা নবায়ন করতে হয়। তো এটা হয় কি, প্রবাসী বাংলাদেশিরা যারা একটু কম বেতনে চাকরি করেন, এটা তাদের উপর বড় ধরনের প্রেশার ক্রিয়েট করে। হ্যাঁ, আমি এমন ঘটনাও দেখেছি, শুনেছি যে কোম্পানি থেকে ঠিক মতো বেতন পান না, যে কারণে তার ইকামা তিনি করতে পারছেন, এবং ইকামা করতে না পারার কারণে, ইকামা না করলে তাকে তো আসলে অবৈধ হিসেবে ট্রিট করা হবে, তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এখন উনি কি করবেন, উনি কি করলেন, উনি আসলে বাংলাদেশ থেকে টাকা নিয়ে, ফ্যামিলি থেকে টাকা নিয়ে তারপর সৌদিতে ইকামা করেছেন। এরকম ঘটনা কিন্তু বলা যায় অহরই শোনা যায়। এখন আমরা যদি শেষ করি, একটা সাধারণ পর্যবেক্ষণ যদি আমরা দেই, তাহলে এরকম বলা যায় যে সৌদি আরবে যেহেতু প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি, প্রায় সরকারি পরিসংখ্যানে 22 লাখের মতো, আমার ধারণা সেটা প্রায় 30 লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করেন। তো এত সংখ্যক বাংলাদেশি যেখানে বসবাস করেন, সেখানে একজন বাংলাদেশি যদি সমস্যায় পড়ে, অন্য বাংলাদেশির কাছে সহায়তা চাওয়ার সুযোগ থাকে, সহযোগিতা চাওয়ার সুযোগ থাকে, চাকরি না থাকলে চাকরি চাওয়ার সুযোগ থাকে। সুতরাং এই দিক থেকে বাংলাদেশের একটা ব্যাপক সুবিধা পায়। সুতরাং বলা যায় যে এই দিক থেকে সৌদি আরব বাংলাদেশিদের জন্য অনুকূল পরিবেশ সৌদিতে বিরাজ করে। আরেকটা হচ্ছে যে সৌদিতে প্রবাসীদের জীবনযাত্রার যে বিষয়টা আমি আগেই বলছিলাম, যে জীবনযাত্রা, থাকা খাওয়া সবকিছু ডিপেন্ড করে প্রবাসীরা, শ্রমিকরা, বাংলাদেশিরা কে কিরকম চাকরি করেন। উচ্চ বেতনে যারা চাকরি করেন তারা ভালো থাকবেন, নিম্ন বেতনে যারা চাকরি করেন তাদের আসলে নানা ধরনের কষ্ট বা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আর সবচেয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে 2025 সালের জুলাই মাসে সৌদিতে একটা নতুন ওয়ার্ক পারমিট কার্যকর হয়েছে। এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসলে সৌদিতে বিভিন্ন ক্যাটাগরি তৈরি হয়েছে, শ্রমিকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি তৈরি হয়েছে, এবং এটা আমার ধারণা প্রবাসীদেরকে বেতন বা নানা দিক থেকে সুবিধাই দিচ্ছে বলে আমি মনে করি। সবশেষে বলবো, যারা সৌদি আরব যেতে চান বাংলাদেশ থেকে, দয়া করে দক্ষ হয়ে কাজ শিখে ভালো কোম্পানিতে চাকরি নিয়ে তারপর সৌদিতে যান। এবং আপনি যে ভিসাটা, যে কোম্পানি থেকে যে ভিসাটা আপনাকে পাঠাচ্ছে, সেই ভিসাটা আপনি যাচাই করেন, আপনি দূতাবাসের মাধ্যমে যাচাই করেন, আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করেন। শুধুমাত্র দালাল বললো যে আপনি 1 লাখ টাকা বেতনের চাকরি পাবেন, আর আপনি 5 লাখ টাকা তাকে দিয়ে গলাকাটা ভিসায় চলে গেলেন, আসলে এভাবে গেলে তো আপনি চাকরি পাবেন না, না খেয়ে থাকবেন, কষ্টে থাকবেন, অপহরণের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন। এটাই খুব স্বাভাবিক। সুতরাং একটু চালাক হইতে হবে, সতর্ক হইতে হবে। আপনি যখন আপনাকে ভিসাটা পাঠানো হবে, দালাল যখন আপনাকে ভিসাটা দিবে, এজেন্সি যখন আপনাকে ভিসাটা দিবে, আপনি অবশ্যই ভিসাটা যাচাই করবেন। সেটা আপনি সৌদি দূতাবাসের মাধ্যমে যাচাই করতে পারেন। এখন তো অনেক ইজি, ফেসবুকের মাধ্যমে আপনি দূতাবাসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, দূতাবাসের মাধ্যমে যাচাই করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করেন যে ভিসাটা সত্যি কিনা, এই ভিসায় আসলেই চাকরি আছে কিনা, এই ভিসায় যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানিটাই আসলে আছে কিনা, সবগুলো যাচাই বাছাই করে তারপর যান, তারপর সিদ্ধান্ত নেন, তারপর টাকা দেন। যদি এভাবে আপনি যান, সব প্রক্রিয়া সম্পূর্ণ করে যান, দক্ষ হয়ে যান, ভিসা যাচাই করে যান, আপনার খারাপ থাকার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।